এবার 7টা ফুট কয়টা এবার চাষ করলো বইয়া বইয়া করে সিনচত্তরে ক্যালফানি সমান মনে করো 7টা ফুট লাঠি লইয়া খেড়ুইলে পুরা গারাম রাখি তারে আমার লগে বেড়াগিরি দেহাস এরকম কন্যা আসেনি আমরা দেশ 6-7টা ফুট হইলে বেড়া যেই বেড়াগিরি দেহা চা স্টল চা খাইয়া 25,000 টাকা বাহি লাগাই কয় হাজার 5 টিকা চা 25,000 হইতে কত হাজার কাপ হইছে একটু গনা দিয়া চাই হ্যাঁ একদিন বেড়ার কাছে খুঁজছে হো আমি গরিব মানুষ দুধ আনি গাইও লাগতো চিনি আনি মুদি দো আনতো চা পাতা আনি মুদি দো আনতো লুঙ্গি দিয়ে ফেসাইয়া টেলিভিশনটা লইয়া এই যেহেতু আমার খুশি তাই স্টলে তো আমার আর কোনো খুশি নাই আপনি যদি 25,000 টাকা চা খাইয়া বাহি লাগা আমি দুধের দামটা করতে দিতাম চিনির দামটা করতে দিতাম সেদিন মুদি দোকানদারে আর চিনি নিও না তুমি কত টাকা জমা গেছে গা তাই টেহারা দিতেন না আবার চিল্লাম দেখা রে হ্যাঁ সম্মানিত মানুষের সম্মান থাকতো না রে কেয়ামতের লক্ষণ হুজুরেও কইয়া গেছে আরে আমার মতো মানুষের তুই টিয়া খুঁজো এত বড় বেজ্জুতি আবার আর বিলেটা বেজ্জুতি হয়েছে তো তুমি যে 25,000 টাকার চা খাইয়া বাহি লাগাইলা এই যে খুব ইজ্জতের কাম হইছে কথা তো একটা মনে পড়ছে রেখি কইলে তোমরে এই যে কৈর আপনার এগুলি রেখিতা কয় কৈর রেখিতা কয় কৈশোর আখ কৈর হ্যাঁ কৈশোর কি কয় কুইসা এই যে কুইসার একটা খাইয়া খাইয়া যাইতে আছে আস্তে আস্তে কুইসার একটা কিনা খাইতে খাইতে যায় আরেকতে ওই হেতে খাইয়া যেটা হালায় কিছু দিয়ে ধরে শোয় আর কয় কেমন খাড়া সে খাইছে এক কড়া রস নাই খাউন্যা বেড়ায় খারাস তুইছু উন্যা বেড়ায় আলা দোকানদারে অন খারাস হইছে আর তোরতে ঠেয়া খুঁজলো গেলে হেতে খারাস হইছে তুই বালা তুই চা খাইয়া 25,000 টাকা জমাইছ চাউল খাইয়া কয় লাখ টাকা জমাইছ কি তুই ঠিক কিনা কন আব্বা আপনি কি করছেন ওই যে আপনার লাডের জোরবালা আপনি দমক দিছেন তারে তুই বুঝে এই বাজারে দোকানদারি করতেই না রে আর হেগুল দিয়ে আবার আর এক ফুটে দহিন বাজার গরম করে লাগছে আমার আব্বাতে চাড়াই দিলে ঠেয়া খুঁজে বেজ্জুতি করে এটা আসলে ভেড়াই চিনছে না আমরা যদি 8টা বাই খেরুই 8টা বাই যদি আমরা খেরুই গারাম রাখি তারে তা আরেকটা তোর 8টা বাই কেমন তোরা না 7 পাই তা আব্বাই বেড়াইয়া আব্বাই বেড়ে আসতে জানো না নাউজুবিল্লাহ আরো আসতে কর জোরে কর নাউজুবিল্লাহ এবার একটা উচিত কথা কই মনে কষ্ট নিয়েন না যারা সন্তান নিয়ে বেড়াগিরি দেখায় এটা মানুষের স্বভাব না এটা কুত্তার স্বভাব বেশি বিদেশ আছে তার মা আগে মানুষের কাম করতো ভিক্ষা টিক্ষা কইরা পারে কোনো মতে বিদেশ পাঠাইছে ঠান্ডা মান্ডা তুললা এখন টেহার মালিক হয়েছে টেহার কি আর এমনি মালিক হয়েছে নি লেবারের টেহা মাইরা দিয়েছে বাইক ইয়া করছে বাইক এখন টেহা হলো হয়েছে এখন 20 টাকা আখাড়া যাবো রিক্সা তার খবর দিয়ে ফোন দিয়ে আনে আইনি সেটা রিক্সা বইয়াতে ঠ্যাঙে কালকি দিয়ে রিক্সাওয়ালার মাথাত নিয়ে লাগাই রেখে রিক্সাওয়ালাতে কি তারে মাথাত লাগিয়ে কিন্তু খাইয়া দেখে তার ঠ্যাং না ওই আজাকার টেহা হয়েছে যে হগেন্ডি বেদির এত টেহা হয়েছে তো হগিন্দি বেদির ফুটার এত টেহা হয়েছে তে ভালো হইলে আর খুব দূর হইব যে ঠ্যাং ধুলটা তুলে দিছে এটা তো কপাল ভালা ঠিক কিনা কম তো বংশাবলী মানুষ না তো ভদ্রতা হিচ্ছা না মার ফেরতে তার মা ভিক্ষা করে খাইছে ঠান্ডা তুললা তারে বিদেশ ছড়াইছে দেশ হতে মুরগা চুরি করছে ভাব মানুষের ভাপ্পা চুরি করে খাইছে সকলে মিল্লা ঠান্ডা তুললা তারে বিদেশ ছড়াইছে তে ভদ্রতা শিখবো করছে ভদ্রতা শিখবো করতে বংশাবলী ফলা পাইন্দ ওই মারতে ভদ্রতা শিক্ষালায় মা হইল প্রি প্রাইমারি ইনস্টিটিউশন মা হইল প্রথম বিদ্যাপীঠ মারেতে শিখছে তে ভাত খায় সপর সপর আওয়াজ হয় না তে চা খায় ফুরুত ফুরুত আওয়াজ হয় না আরেকটা লগে বুড়া বেড়ায় চা খায় এরকম একটা আওয়াজ হয় আওয়াজটার লগে মনে হয় যেন পানি ছুটতে গেছে গা বাম ছুটতে গেছে ফ্রুত করে আমরা টান দেয় আর ভাত খাইতে লাগলে সপর সপর আওয়াজ হয় এবার চাই কি তারে
দিয়ে দুরা পোলা ভাত খায়, আওয়াজ হয় না, আমার তেমনি আওয়াজ হয় করে তে আবার তারে জিগাইছে বেড়ায়, বুড়া বেড়ায় জিগাইছে, কি তো তুমি যে আওয়াজ করে খাও না, আমি যে আওয়াজ হয়ে যায়, তাই আম্মাই শিখাইছে নলাটা দিয়া মুখটা বন্ধ করে আর পরে সাবাইলে আওয়াজ দার বাইরে আইয়া না। সুবহানাল্লাহ কইতেন না? আম্মাই শিখাইছে। ওই বংশাবলী বেরিয়ে গড় হয়েছে, যে বালা বেরিয়ে গড় যে হয়েছে, শিক্ষিত বেরিয়ে গড়, ভদ্র পরিবারে যে হয়েছে, তাই মারফাটও থাকতে মারফাটের তাইছে করে তার মাই শিখাইছে, বাবা যখন তুমি খাবা লোকমাটা দিয়ে মুখ বন্ধ করে ফেলবা, ঠোঁট বন্ধ করে সাবাইবা, তাহলে সাবানের আওয়াজটা বাইরে আইতো না। আর আপনি যে সাবান কানে কয়েকবার আপনি রাব্বা রাখতে সাবানের ডরে, কষ্ট হইতে আছে। 3 কারণে মানুষ দাদাগিরি করে। কয় কারণে? 1 নম্বরে ধন। আজাগাত কুজাগাত যখন টেহা হয়, গ্রামের ভিতরে দলাদলি হয়, পিটাপিটি হয়, মারামারি হয়, গান হয়, ফালা গান হয়, শালি দুলাবাই, বঞ্জামাই, বায়রা, জালে জালে এইরকম গান আমি শিল্পী দাওয়াত দিয়ে আনে, আইনা সেটা গান লাগায়। দেখো টেহা আছে, আমি আছি, শিল্পী আমি। আসেনি রে এই কারবার? খারাপ মানুষের হাতে যখন টাকা হয়, গ্রামে মার্ডার হয়, গ্রামে পুলিশ আসে, গ্রামে লাশ পড়ে, গ্রামে গান হয়, গ্রামে অশ্লীল কাজ হয়। আর ভালো মানুষের হাতে যখন টাকা হয়, মসজিদ হয়, মাদ্রাসা হয়, বিধবা মায়ের কন্যার বিয়ে হয়, সমাজের ভিতরে সুন্দর সমাজ হয়, কবরস্থানের বাউন্ডারি হয়, বছরে একবার মাহফিল হয়, ঠিক কিনা? আজাগাত পূজাগাত টেহা হইলে এইটাই হয়। এই জন্য 1 নম্বরে হলো ধন। এই ধন, অর্থ, সম্পদ হইল পতনের মূল। যদি আপনি প্রপার ইউজ করতে না পারেন, সঠিকভাবে ব্যবহার করতে না পারেন, টাকাটা যদি ভালোভাবে ব্যবহার করতে পারেন, তাহলে এটা ফায়দা। আর যদি অসৎ পথে ব্যয় করেন, তাহলে এইটা আপনার জন্য কলঙ্ক, ঠিক কিনা? কম কি দিয়ে থাকবেন কত না লেগে তো কেউ মোবাইল লাগাইছেন, দেই না, এটা মোবাইলটা আপনার কথা কয় আপনার না, আর লেগে তো আপনি অন্য উক্তি দিয়া চাই। আর এটা কিতা হইছে সেদিকে আপনার চাওয়ার দরকার নেই। আর চাইবেন সেদিকে আপনি আর দাঁড়াবেন না, আপনারে বলতে নিছিলাম, একবারও দাঁড়াবেন না। এখানে বৈশা থেকে রেকর্ড যা হয় হবে, না হইলে নাই, ঠিক আছে? ওকে, আপনিও বসেন। এখানে বন এ ফলাফান্তি শয়তানি করে বুঝাইয়া বুঝাইয়া এই কথা কইেন। যদি কথা না শুনে অন্য কাম করেন, হ্যাঁ, যেন দুষ্টামি না করতে পারে। তে কইলাম এর আগেও 2-3 বার আওয়াজ করছে, তে পরে কিন্তু ওয়াজও লাগাই দেন। এটা কান নাইনাথ কুটারে সরান। আপনারা অযথা চেষ্টা করে লাভ নাই, ভিতরে আর জায়গা নাই। ভলেন্টিয়ার যারা, তারা শুধু চাই আপনি এরকম শুরু করছেন কি এটা কি বাস? ঠেকনাইয়া ভিতরে ঢুকাইবেন, এটা বাস? একটু ফাঁক ফাঁক হইয়া বলবে এখন গরম আছে। সবাই চেষ্টা করলেও যখন ভিতরে জায়গা দেওয়া যেত না, শুধু শুধু আর চেষ্টা করে লাভ নাই। আপনিও বইয়ালাম, তখন আর ভলেন্টিয়ার লাগতো না, আমি ভলেন্টিয়ার হন। বসেন, আপনি বসেন, এই যে আপনিও বসেন। ওই যে খেজুর গাছের লগে দিয়া বইলাম দেখি তাল গাছ, তাল গাছে এরকম, খেজুর গাছ কিরকম সিহন তাল গাছে। সবাই আমার সাথে যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন ইনশাআল্লাহ। এই যে তোমারে বলছিলাম বাবা, এটা বন্ধ করে ফেলতে হবে। তুমি আমার দিকে না তাকায় তোমার মোবাইলের দিকে চাই রইছো। তোমার এই চাকরি দিছে কারা? তুমি শুধু আমার দিকে তাকাই থাকবা, নাইলে বন্ধ করে ফেলবা এটা। আমি যেন আর দ্বিতীয়বার বলা আমি বিরক্ত হচ্ছি তোমার আচরণ, এটার দিকে আর তাকাইবা না। এভাবে রেকর্ড হয়ও না। তোমার কোনো সাউন্ড সিস্টেম নাই, কিচ্ছু নাই, তুমি কি রেকর্ড করতেছো? তোমার কি জ্যাক আছে? তো রেকর্ড হবে না তো। এটা কত কষ্ট করুন লাগে, এটা বুঝবা তুমি। এটা আছে যেমনি আছে, যে দূর হয় ঝিরঝিরি চাইবা করে করে এটা বলা হয়। বলেন সুবহানাল্লাহ। এটা নামাই দেন। কেউ মোবাইল ধরে রাখেন না, হ্যাঁ, সবসময় তো ঘুরতেই চাইছে। তখনও যদি মোবাইলের ভিতরে চাইয়া থাকেন তো আর আমি বাড়ি শিখেতাম। এখন আর ভিতরে চাওয়ার দরকার নেই, এখন আমারই দেখায় না। আমি খুব ভয় পাচ্ছিলাম এটা, এই যে আওয়াজটা এত কেমনে হইল। বাচ্চাগুলো এখানে এসে যে কথা বলা যাবে, এটা সাহস করলো কেমনে? একটা শব্দ যেন না হয়।
এইদিকে কোনারে তোমরা বাচ্চারা কিন্তু মারাত্মক, এটা কি খাওয়ার জায়গা বাবা? এটা খাওয়ার জায়গা? খুব মনোযোগের সাথে বাড়ির ভিতরে মাহফিল, এটা আতঙ্কজনক। কারণ বাচ্চারা আছে, আসবে, কথা বলবে, এটা কিন্তু স্বাভাবিক। যদি স্বাভাবিক কাজটাকে হইতে দেওয়া যাবে না, আর একটু কমাও মানে, স্বাভাবিক কাজটা হইতে দেওয়া যাবে না। একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। সবাই পড়েন আমিন। আপনারা যারা যুবকেরা আছেন, বাচ্চারা কথা বলতে গেলে ইশারা ইঙ্গিতে চুপ করাই দিয়ে, আর তোমরা কথা বলো না। একেবারে খুব পিন পতন, ভাল লাগলে কথা শুনবা, নাইলে উঠে চলে যাবা। বেয়াদবি বরদাস্ত করি না। এই যে মাথা নাড়তে, সেটা তো এক প্রকারের বেয়াদবি। তোমারে বলছি মাথা নাড়তে। আদবের সাথে বসো, ভালো না লাগলে উঠে যাবে, কিন্তু বিরক্ত করা যাবে। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে বেশি বেশি করেন, আর তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, ওদের সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, উড়ি পাইকার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে,
চলো ওই আল্লাহকে সবাই মিলে জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কর, আর জোরে সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো মধুমাখা কণ্ঠে সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বড় কুড়ি পাইকা জমাদ্দার বাড়ি, বাইতুল মুকাদ্দাস জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 24 অক্টোবর রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। যিনি আমাদেরকে কর্মমুখর কর্মব্যস্ত সপ্তাহ পার করার পরে ছুটির আমেজ নিয়ে আনন্দ ঘন প্রতিটি মুহূর্ত কাটাতে মন চায়, সব আরামকে হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের একেবারে অজপাড়াগায় নিবৃত পল্লীতে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় সামান্য কিছু দূরেই ইন্ডিয়ান বর্ডার, তার নিকটবর্তী জায়গায় যিনি এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কলেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ।
জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি হযরত মাওলানা হাফেজ মুফতি রুহুল আমিন তাজ, সহসভাপতি জনাব আলহাজ রুস্তম আলী ভুইয়া। কথা বলেছেন মৌলানা কবির আহমদ সিদ্দিকী, ক্বারি মৌলানা আবুল হাসান মুখলিস, হাফেজ কারি জয়নাল বিন জহির, হযরত মৌলানা হাফেজ সোহাইব আহমদ হরশপুরি, হযরত মৌলানা শামসুল ইসলাম, হাফেজ মোহাম্মদ হাসান। আজকের আয়োজনের প্রিয় পরিচালক, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের কুড়িপাইকায় উত্তরপাড়ায় এসেছিলাম গত 2 বছর আগে। সেদিন বৃষ্টি ছিল, মাদ্রাসায় প্রচুর বৃষ্টি ছিল, রিমঝিম বরিশন ধারা ছিল। তারপরেও সেখানে অনেক লোক এসেছিলেন। আমি মনে মনে চিন্তা করেছিলাম কুড়িপাইকা বোধ ওই মাহফিলটাতেই আমার আশা লাগবে। এই জায়গাটাতে আমি কখনো আসিনি। এমন গোছানো একটা পরিবেশ, এত সুন্দর গোছানো আমার জানা ছিল না। বর্ডার বেল্টে এমন জনপদ খুব কম। সারা বাংলাদেশে তো আমি বিভিন্ন জায়গায় যাই, দেশের বাইরেও তো আল্লাহ অনেক জায়গায় নিয়েছেন। আমি প্লিজড, আমি অভিভূত, আমি মুগ্ধ। যদিও আপনারা আমাকে কখনো দেখেননি, সোশ্যাল মিডিয়ার সুবাদে ইউটিউবে দেখেছেন, কিন্তু সামনাসামনি আমাকে কখনো কাছ থেকে দেখেননি। আমি যখন আসলাম আপনাদের কাছে, আপনাদের আতিথেয়তা, আপনাদের বরণ করে নেওয়া, হৃদয়ের উষ্ণতা, ভালোবাসার শুভেচ্ছা আমাকে মুগ্ধ করেছে, আমাকে অভিভূত করেছে। আমি হৃদয় নিংড়ানো শুভেচ্ছা জানাচ্ছি যে ভদ্র মানুষগুলোর কাছে, শিক্ষিত জনপদে, গোছানো একটা পরিবেশে আল্লাহ আমাকে আসার সুযোগ করে দিয়েছেন, আপনাদেরকেও বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য সবাই পড়ি আলহামদুলিল্লাহ। কিন্তু মাহফিলের জন্য পরিবেশটা অনুকূল, কিন্তু আমার মাহফিলের জন্য এই মাহফিলটা যথেষ্ট না। যেহেতু লোকজন অনেক আসতেছেন, আসবেন, অনেক লোকজন আসতেছেন, ওই যে গাড়িতে করে, অটোতে করে, এদিক দিয়েও আসছেন। এখনই ওয়ালের বাইরে অনেক লোক দাঁড়িয়ে গেছে। আরেকটু বড় জায়গা হলে, আমি জিজ্ঞেস করেছিলাম মাহফিল রাখার সময়, জায়গা কি বড়? তারা বলছে যে হুজুর অনেক বড়। অনেক বড় যে এইরকম, এটা আমি আগে ধরতাম পারছি না। আইয়া দেখছি আসলে অনেক বড়। মোবারক ভাই কই আছেন? না, থ্যাংক ইউ। আপনি আমার চোখের সামনে বসেন, ওনার ওই দিকে এই সরেন, বসেন মোবারক ভাই, বসেন। আপনারা যে এই বড় জায়গাটা যে এত, এটা আমি ধরতাম পারছি না। ঠিক আছে, ওনারাও বুঝতে পারেন নাই আপনারা যে সবাই এভাবে চলে আসবেন। ওনারা মনে করছে গর্ভিসে একজন আইবেন, আপনারা যেমনি হাফ দা ইয়া করবেন, এটা তো পারছে না। যাই হোক, আমাকে একটু সুযোগ করে দিতে হবে। হ্যাঁ, অনেক বাচ্চারা বেড়াইতে চলে আসছে তো এই মাহফিল উপলক্ষে। তো ওরা তো শহরে এমনি আওয়াজ করে, তারা মনে করছে মাহফিলের দিন এমনি আওয়াজ করন যাইত। আওয়াজ যে করন যাইত না, এটা তারা বুঝছে না। আপনি একটু বুঝাইয়া বুঝাইয়া বইলেন। আমার কলিজার টুকরা সোনামণিরা, আমার যুবকেরা, আমাকে সহযোগিতা করবা, আমাকে বিরক্ত করবা না। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে মোবারক ভাই আমার দিকে ঘুরে বসেন। এ বাচ্চা, তুমি বসো, সরো তো, পেছনে যাও, আরে পেছনে যাও। আপনিও পিছনে এসে পড়েন, ওই যে লোকজন দেখছেন আপনার। হ্যাঁ, আমার দিকে ঘুরেছে, আপনার একটু কনেকটা করে নেন। এখন সে বইছে না, সে বইছে। এখন আমার দিকে চাইতে সুবিধা হয়েছে। ইয়াকো হেবাড়াকো যার গরো খাইলা হেবাড়াকো। আমি তো কইছি তারে বাত্তির তল আন্দায়, কালা সাউন্ড বক্সের কাছে বইছে যে ধরতাম পারছি না। মার্শাল্লাহ। হ্যাঁ, কিনে ওয়াহিদ দিয়া খুব ভালো মানুষ, হাস্যোজ্জ্বল একটা মানুষ, দিয়ার মাইন্ড
খুব ভালো আন্তরিক একটা মানুষ, মানুষকে বরণ করে নিতে জানে, হৃদয়ে অনেকটা জায়গা ফাঁকা আছে মানুষের জন্য। আল্লাহ যেন আপনাদের সবাইকে কবুল করে। আপনি আমি উক্তি দিয়ে খাই থাকবেন কতক্ষণ, আর লেগে তো কেউ মোবাইল লাগাইতেন দেই না, এটা মোবাইলটা আপনার কথা করে আপনার না, আর লেগে তো আপনি উক্তি দিয়া চাই আর এটা কিতা হইছে হেদিকে আপনার চাওয়ার দরকার নেই। আর চাইবেন হেদিকে আপনি আর দাঁড়াবেন না, আপনারে বলতে নিছিলাম একবারও দাঁড়াবেন না, এখানে বৈশা থেকে রেকর্ড যা হয় হবে, না হইলে নাই, ঠিক আছে? ওকে, আপনিও বসেন। এখানে বন এ ফলাফল শয়তানি করে বুঝাইয়া বুঝাইয়া এই কথা কইেন, যদি কথা না শুনে অন্য কাম করেন, হ্যাঁ, যেন দুষ্টামি না করতে পারে। তে কইলাম এর আগেও 2-3 বার আওয়াজ করছে, তে পরে কিন্তু ওয়াজও লাগাই দেন। এটা কান নাইনাথ কুটারে সরান। আপনারা অযথা চেষ্টা করে লাভ নাই, ভিতরে আর জায়গা নাই। ভলেন্টিয়ার যারা, তারা শুধু চাই আপনি এরকম শুরু করছেন কি এটা কি বাস? ঠেকনাইয়া ভিতরে ঢুকাইবেন, এটা বাস? একটু ফাঁক ফাঁক হইয়া বলবে এখন গরম আছে। সবাই চেষ্টা করলেও যখন ভিতরে জায়গা দেওয়া যেত না, শুধু শুধু আর চেষ্টা করে লাভ নাই, আপনিও বইয়ালাম বল, আর ভলেন্টিয়ার লাগতো না, আমি ভলেন্টিয়ার হন। বসেন, আপনি বসেন, এই যে আপনিও বসেন, ওই যে খেজুর গাছের লগে দিয়া বইলাম দেখি তাল গাছ, তাল গাছে এরকম, খেজুর গাছ কিরকম সিহন তাল গাছে। সবাই আমার সাথে যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন ইনশাআল্লাহ। এই যে তোমারে বলছিলাম বাবা, এটা বন্ধ করে ফেলতে হবে। তুমি আমার দিকে না তাকায় তোমার মোবাইলের দিকে চাইয়া দিচ্ছ, তোমার এই চাকরি দিছে কেডা? তুমি শুধু আমার দিকে তাকাই থাকবা, নাইলে বন্ধ করে ফেলবা এটা। আমি যেন আর দ্বিতীয়বার বলা আমি বিরক্ত হচ্ছি তোমার আচরণ, এটার দিকে আর তাকাইবা না। এভাবে রেকর্ড হয়ও না, তোমার কোনো সাউন্ড সিস্টেম নাই, কিচ্ছু নাই, তুমি কি রেকর্ড করতেছো? তোমার কি জ্যাক আছে? তো রেকর্ড হবে না তো। এটা কত কষ্ট করুন লাগে এটা বুঝবা তুমি। এটা আছে যেমনি আছে, যে দূর হয় ঝিরঝিরি চাইবা করে করে এগিয়ে বলা হয়। বলেন সুবহানাল্লাহ। এটা নামাই দেন। কেউ মোবাইল ধরে রাখেন না, হ্যাঁ, সবসময় তো ঘুরতে চাইছে, তখন যদি মোবাইলের ভিতরে চাইয়া থাকেন তো আর আমি বাড়ি শিখতাম। এখন আর ভিতরে চাওয়ার দরকার নেই, এখন আমারে দেখেন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই যে ভাই সাংঘাতিক বেরোক, আপনি এটা মোবাইল চালানোর জায়গা, এটা পকেটে ঢুকান মোবাইল, কি করছেন আপনি? আরে পকেটে ঢুকান, এটা পোলাপানের মতো বুঝ দেয় আমারে, এটা আর ধরবেন না। আরে মোবাইল চালাইতেছেন কেন মাহফিলে বৈশা? বলেন আমিন, জোরে, আরো জোরে। বন্ধুগণ, আমরা এখানে যারা আছি, আপনারা, আমি, মিল্লা হইলাম আমরা। এই আমরা যারা এখানে আছি, আল্লাহ আমাদেরকে আদর করে মানুষ বানিয়েছেন। কিন্তু মানুষ কেন বানিয়েছেন, কি দরকার মানুষের, এই চিন্তাটা মানুষ আমরা কোনোদিন করি নাই। জগৎ বিখ্যাত একজন দার্শনিক ছিলেন, তার নাম ছিল ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি। তিনি কিমিয়ায়ে সাআদাত, সৌভাগ্যের পরশমণি, ইসলামিক ফাউন্ডেশন বাংলায় অনুবাদ করেছে। আরবিতে কিতাবের নাম হলো কিমিয়ায়ে সাআদাত, বাংলায় সৌভাগ্যের পরশমণি। ওটার শুরুতে তিনি বলেছেন, ও দুনিয়ার মানুষ, তুমি তোমার নিজেকে 3টা প্রশ্ন করো। কয়টা? হুজুরের একটা ঘুরে যাও, আমার দিকে ঘুরে যান, সে বুঝছে না কয়টা? কথা বলেন, কয়টা? ইমাম গাজ্জালী বলছেন, দুনিয়ার মানুষ মানে আমাদেরকে বলতেছে, এই কুড়িপাইকার মানুষ, আখাউড়ার মানুষ, সড়ক বাজারের মানুষ, গাজী বাজারের মানুষ, দুর্গাপুরের মানুষ, তোমরা যারা এখানে আসছো, তোমরা তোমাকে 3টা প্রশ্ন করো। এই 3টা প্রশ্নের জবাব তুমি যদি রেডি করে যেতে পারো, যেই দিন তুমি মরে যাবা, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, সবাই মিলে কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে। ও মানুষ, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে।
কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্নের জবাব রেডি করতে হবে। প্রশ্ন আমি তিনটা বলি। 1 নাম্বার, আমি কে? আমি, আর আমি যদি বলি আমি কে, তা আপনি কইবেন যে হুজুর আপনি লাগাইছেন ভিক্ষা বুঝুন না, এটা না, এটা না। আমি কে মানে কি বলতে চাইছে? মোবারক ভাই যদি বলে হুজুর আমার চিনছেন না, আমার নাম মোবারক হুসাইন, আমার আব্বার নাম আলী আহমদ ভুইয়া, গ্রাম বড়কুড়ি পাইকা, জমাদ্দার বাড়ি, ভুইয়া বাড়ি, আমি সেই মানুষ। আমি বলছি ভাই এইটা তো জানতে চাই নাই, তাহলে আমি কে? যখন আমি এই কিতাবটা পড়লাম, তো আমি তো আমার হিসাব জানি। আমার নাম মুশতাক ফয়েজি, আমার বাবার নাম ফয়েজ আহমদ, আমার দাদার নাম আব্দুর রাজ্জাক, আমার গ্রাম নাগাইশ, পোস্ট অফিস নাগাইশ, উপজেলা ব্রাহ্মণপাড়া, জেলা কুমিল্লা, দেশ বাংলাদেশ। এই পরিচয় জানার জন্য বলে নাই। তাহলে কি জানতে চাইছে? বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি কে? আমি আল্লাহর কাছে জানতে চাইলাম, মাওলা রব্বে করিম, তোমার কাছে জানতে মন চায় আমি কে, তুমি আমার পরিচয় বলে দাও। আল্লাহ কয় পরিচয় তো অনেক আগে বলে দিছি, তোমারে তখনও বানাই নাই, বানানোর আগে তোমার পরিচয় আমি ঠিক করছি, তারপরে তোমারে বানাইছি। আমি বললাম কই আমাদের তো মনে নাই, বলে দেন আবার। আল্লাহ কয় আমি পাঠাইছিলাম জিন, জিনেরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আমি খুব রাগ করলাম, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আমার জমিন আমি খালি করে দিলাম। আমার জমিন আমি খালি রাখবো না, ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলাম, সংসদের জরুরি অধিবেশন, সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে রাষ্ট্র পরিচালনার জন্য এক একটা অবকাঠামো আছে। আমেরিকাতে হোয়াইট হাউস, ব্রিটেনে পার্লামেন্ট, মধ্যপ্রাচ্যে মজলিসে শুরা, ভারতে লোকসভা, বাংলাদেশে সংসদ ভবন। এরকম এক এক দেশে এক একটা নিয়ম কানুন আছে। তা আল্লাহর যে সংসদ, সুবহানাল্লাহ বলবেন না, সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, আর মেম্বার অফ পার্লামেন্ট তারা হলো ফেরেশতারা। তা আল্লাহ সবাইকে ডাকলেন, ফেরেশতারা সবাই আসো, ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন। সব এলাকা বাচ্চাটার একটু বসন্ত, কার বাচ্চা একটু বসন্ত, মাঝিদ এভাবে হাঁটলে সমস্যা হয়। হ্যাঁ, তার এমনি কুলো লয়ে রাখেন। হ্যাঁ, অসুবিধা, হ্যাঁ ঠিক আছে, থাকবে, হ্যাঁ নেই থাক, আপনার কাছে থাকবে, কুতকুতি দিয়েন না। হ্যাঁ আপনি না যে এবারে যে মাহফিল তো উঠতো মনে ধরতে, তখন উঠবো কেমনি? আমার মাহফিল তো উঠা নিছে, তো সুইচটা ফলারে লগে লয়েছে, তারে কিন্তু বড় বড় চিন্তা কান্দানাতে কান্দে দিয়ে তো কি কানছিলি, কান্দাইছে আপনি আবার তারে কান দাম চাইয়েন। হ্যাঁ আমিন বলো না, ওই তো না জুড়ে। আল্লাহ কি করলেন? ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারা জানতে চাইলেন, মাওলা রব্বে করিম, আপনি কেন তাড়াহুড়া করে আমাদেরকে ডাকলেন, জরুরি ভিত্তিতে কেন একত্রিত করলেন, কারণটা কি? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, তখন মানুষ বানানো হয় নাই। আল্লাহ সেদিন মিটিং এর এজেন্ডা পেশ করেছিলেন, সেই এজেন্ডাটা জানার জন্য ১৩,০০০ বছর আগে কোরআনুল কারীমে আল্লাহ পাঠ করে দিয়েছেন। আর আজকে আমি মুশতাক হয়ে যে আপনাদেরকে আবার মনে করাই দেব ইনশাআল্লাহ। সেদিন কি হয়েছিল আলোচনা আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে বারদুদ শয়তান থেকে ফেনা চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির
ফিল আরদে খলিফা। যেখান থেকে আসতো এখানে না, আমাকে তাড়াতাড়ি সাইরা ইমার্জেন্সি ইমার্জেন্সি। আমিন বলো। আল্লাহ বললেন, খুব খেয়াল, আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষ শুনো শুনো শুনো। সেই দিন ফেরেশতাদেরকে ডেকে আল্লাহ বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি একটা কওম, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ওই যে আমি কে জিজ্ঞেস করেন আল্লাহ রে, আল্লাহ আমি কে? তুমি খলিফা, আমি আল্লাহর প্রতিনিধি। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ বানানোর আগে আল্লাহ পরিচয় ঠিক করত, এরপরে মানুষ বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, ফেরেশতাদের সামনে প্রস্তাবনা আকারে পেশ করলেন, আমি মানুষ বানাতে চাই যাদের পরিচয় হইল ফেরেশতা, তাদের পরিচয় হইল খলিফা। ফেরেশতারা কয় বানাবেন না। এর আগে আর জিন বানাইছিলেন, ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করছে। মানুষ বানাইবেন, এমনে তো করব, মানুষ মারামারি করব, কাটাকাটি করব, ঝগড়া বিবাদ করব, রেন্ডি করুই গাছ লাগাইয়া আরেক বেড়ার উড়ান বেড়াইয়া আন্দাইল কইরা লাইব। আসেনি রে কারবা? মানুষ বানানোর দরকার নাই। তাসবিহ তাহলিল পড়ার জন্য, জিকির আজকার করার জন্য, আপনার প্রশংসা করার জন্য আমরা ফেরেশতারাই তো যথেষ্ট। আল্লাহ তাদের বুদ্ধি মানলেন না, তাদের যুক্তি শুনলেন না। আল্লাহ বলে দিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন না কয়টা? এক নাম্বার, আমি কে? আমি বুঝে ফেলছি, আমি কার খলিফা? আচ্ছা, এখন কোন খলিফা কারে? আমরা দেশে খলিফা আছে তিন জাতে। কয় জাতে? যারা কাপড় শিলায় এবার আমরা দেশে খলিফা পায়। যারা মুসলমানি করায় সুন্নতে খতনা তারেও খলিফা কয়। কয় নিও মুসলমানি করার নেবারে খলিফা কয়, আর হলো কাপড় শিলের নেবারে খলিফা কয়। আর কোন দরবারও গিয়া মুড়ি ধইলে হুজুরের সহবতে থাইকা সবক উপরে গেলে তখন পায় বেড়া হেই হুজুরের খলিফা। এখন আল্লাহ যে কইল খলিফা, এটা কি ফিরসা হুজুরের মুড়িদের কথা কইছে? কাপড় শিলেন না, মুসলমানি করেন না, খলিফাটা কি জিনিস জানার দরকার ছিল? আল্লাহ তাবারক ওয়া তাআলা খলিফা বলতে কি বুঝাইলেন? মনে করেন আব্দুল ওয়াহিদ ভুইয়া ওনার ঘরে আমারে দাওয়াত দিছে খাওয়ার জন্য, অনেক ধরনের আয়োজন করছে। আবার হঠাৎ করে ইমার্জেন্সি একটা কাজ করছে ঢাকা। আমি মোবারক ভাইরে ফোন দিয়া কইলাম, মোবারক ভাই ওহিদ কাকুরে কইয়েন আমি যাইতাম পারতাম না, জরুরি রাষ্ট্রীয় কাজ, আপনারে আমি পাঠাইলাম, আপনি আমার পক্ষ থেকে খাইয়া আইবেন, দোয়া কইরা দিয়ে আইবেন। তাইলে আমি যাইতাম পারলাম না, আমার পক্ষ থেকে মুবারক ভাই হইল খলিফা। ঠিক কিনা? প্রতিনিধি, অল্টারনেট যিনি, আমার বদলে যাকে পাঠাইলাম তিনি হইলেন খলিফা। তাইলে আল্লাহর খলিফা মানি হইল আমরা আল্লাহর বদলে, আল্লাহ দুনিয়ারে আমরাকে পাঠাইছে, অর্থাৎ এই দুনিয়াতে আল্লাহ যা করতে চায় নিজে না কইরা আমরা দিয়া করাইব। ঠিক কিনা কহ? আল্লাহ যে আমরা আল্লাহর খলিফা। আল্লাহ চায় সব বেনামাজি হয়ে যাবে। আল্লাহ চায় কি সব বেনামাজি হয়ে যাক? না, কথা বলে সব বেনামাজি হয়ে যাক, সব সুদখোর হোক,
ঘুষখুর, মদখুর, ইয়াব্বা, আঞ্জা গাঞ্জা, এটার লাগে আল্লাহ মানুষ বানাইছে? তো কি লেগে বানাইছে না জানার দরকার আছে না? আমি যে মুবারক ভাইরে ফাড়াইলা, তো মুবারক ভাই তো আমার শিখাইবে যে হুজুর আপনি যে আমার ফাড়াইতেছে, আমি গিয়া কিটা করতাম? আমি কইছি যে গিয়া সেরা আপনি তো আর আমার মতো পারতেন না, এত সুর দরকার নাই। সকলে কবে সুরা ফাতিহা পড়ো, তো সকলে পড়বো আপনিও পড়বেন, সকলে কবে সুরা ইখলাস করো, সকলে পড়বো আপনিও পড়বেন। এরপরে মোনাজাত করে সেরা মোনাইয়া পড়ানোর দরকার নেই, ভিতরে লেগে দোয়া করে আল্লাহ হইতা করে হায়াত বাড়াই দিও। এবার আর কুত একটা ব্রাজিল একটা আমেরিকা এটা যদি সহি সালামতে রাখতো, কামাই রোজগারে বরকত বাড়াই দিও। এবার জন্য খানার আয়োজন করতে, সামনের বছর যেন আরো বাড়াইয়া করতে পারে। মারহাবা বলো না কেন? এটা হলো ওনার কাজ, আমি ওনার বদলি, আমার বদলি। আল্লাহ কি চায় আপনারে দিয়া? আল্লাহ চায় এই মানুষটি মানুষ হোক। এখন আপনি যদি কোন হুজুর আমি কি মানুষ না? না, আমরা মানুষ না, আপনারাও না, আমিও না, আমরা হলো মানুষ হইয়া সারছি না। যদি কোন হুজুর আমরা কিটা হইছি? আমরা এক একটা প্রাণী হইছি। প্রাণ থাকলে প্রাণী হয়, মন না থাকলে মানুষ হওয়া যায় না। আমরা প্রাণী হইছি, মানুষ হইতে পারি না। এটা বাতাসা মাল কারাইতো না, এটা হালাইরা। প্রাণ থাকলে প্রাণী হয়, মন না থাকলে মানুষ হওয়া যায় না। বলে হুজুর এটা আবার কি? এটা তো বুঝছি না। আমরা কি? আমরা প্রাণী। মশা যেমন একটা প্রাণী, মাছি যেমন একটা প্রাণী, শিয়াল যেমন একটা প্রাণী, কুকুর যেমন একটা প্রাণী, শূকর যেমন একটা প্রাণী, গরু যেমন একটা প্রাণী, ছাগল যেমন একটা প্রাণী, আমরাও প্রাণী, আমরা মানুষ হইতে পারি। আমরা যদি কোন হুজুর আপনার দাওয়াত দেন না, বালা লাভে হইছে, যাই কুদ্দুর মানুষ আসতাম, এটা তো বাদ গেলাম না। আপনি মানুষ হন নাই তো। আপনার তো আমি একলা কইছি না, আমিও তো হইতে পারি নাই। আমরা এখনো মানুষ হইতে পারি নাই। এখন যদি বলেন মানুষ কারে কয়? মানুষ হইল পশু প্রবৃত্তিকে দমন করে মনুষ্যত্বের বিকাশ ঘটত। আপনার ভিতরে একটা পশু বাস করে, আপনার ভিতরে একটা নাদান মানুষ বাস করে। আপনার মনটায় কয় সব খাইয়া লাইতাম, কেউরই দিতাম, আপনার মনটায় কয় না। আপনার মনটায় কয় শৈল জোর আছে, তারে জাতা দিয়া লইয়া পড়তাম। আপনার মনটায় কয় আপনার কয়টা টাকা আছে, আপনি বেড়াগিরি দেখাইতেন। আপনার মনটায় কয় যে এখানে সুই ঢুকে না, এখান দিয়া শাবল ঢুকাই দিতেন। আপনার মনটায় কয় ঠিক নি রে? আচ্ছা এই মনটায় কয় রে? মনটায় এই কামটি কয় রে? যদি আমি কইলাম মনটায় কয় আরেকবারের ঘুষি দিয়া লাইতাম, মনটায় কয় জাতা দিয়ে পড়াতাম, মনটায় কয় এই ক্ষেত্রেও কিনা লাইতাম, মনটায় কয় এই বিঘা থেকে ঘর তুললা লাইতাম, মনটায় কয় বাজারটা আমার সারা জন কেউ ঘর না পাহে, মনটায় কয় 3 বিঘাত ঘর তুলছে, আরেকটা ঘর তুলতাম। এটা মনটায় কয় কে রে? মনটায় কয় 3 কারণ। কয় কারণে? মানুষ ক্ষমতা দেখায়, মানুষ বেড়াগিরি দেখায় 3 কারণে। 1 নাম্বারে হইল জন, 2 নাম্বারে হইল ধন, 3 নাম্বারে হইল ক্ষমতা। ধন দেহা বেশি। বিদেশ আছে, তার মা আগে মানুষের কাম করতো, ভিক্ষা টিক্ষা কইরা তারে কোনো মতে বিদেশ পাঠাইছে, ঠান্ডা মান্দা তুললা। এখন তেহার মালিক হয়েছে। তেহার কি আর এমনি মালিক হয়েছে নি? লেবারের তেহা মাইরা দিয়েছে, বাইকা ইয়া করছে বাইকা। এখন তেহা হলো হয়েছে, তখন 20 পাইকারটা 18 যাবো রিক্সা, তার খবর দিয়ে ফোন দিয়ে আনে। আইনি সেটা রিক্সা বইয়াতে ঠ্যাঙে কালকি দিয়ে রিক্সাওয়ালার মাথাত নিয়ে লাগাই রেখে। রিক্সাওয়ালাকে কি তারে মাথাত লাগে কিন্তু খাইয়া দেখে তার ঠ্যাং না। ওই আজাকার তেহা হয়েছে যে হগেন্ডি বেদির এত তেহা হয়েছে, তো হগিন্ডি বেদির ফুতের এত টেহা হয়েছে, তে ভালো হইলে আর খুব দূর হইব। এই যে ঠ্যাং ঢুলটা তুলে দিছে, এটা তো কপাল ভালা, ঠিক কিনা কম? তো বংশাবলী মানুষ না, তো ভদ্রতা হিচ্ছে না, মারফেট হচ্ছে। তার মায় ভিক্ষা করে খাইছে, কান্দা তুললা তারে বিদেশ ছড়াইছে, দেশ হতে মুরগা চুরি ধরা পড়ছে, ভাব মানুষের ভাপ্পা চুরি করে খাইছে, সকলে মিল্লা চান্দা তুললা তারে বিদেশ ছড়াইছে। তে ভদ্রতা শিখবো করছে, ভদ্রতা শিখবো করতে বংশাবলী ফলা বাইন্দ ওই মারতে ভদ্রতা শিক্ষালায়।
মা হইল প্রি প্রাইমারি ইনস্টিটিউশন, মা হইল প্রথম বিদ্যাপীঠ। মারে তে হিকছে, তে ভাত খায় সপর সপর আওয়াজ হয় না, তে চা খায় ফুরুত ফুরুত আওয়াজ হয় না, আরেকটা লগে বুড়া বেড়ায় চা খায়, এরকম একটা আওয়াজ হয়। আওয়াজটার লগে মনে হয় যেন পানি ছুটে গেছে গা, বাম ছুটে গেছে, এরকম ফ্রুত করে আমরা টান দেয়। আর ভাত খাইতে গেলে সপর সপর আওয়াজ হয়। এবার চাই কি তারে তেদের দুরা বলা ভাত খায় আওয়াজ হয় না, আমার তেমনি আওয়াজ হয় করে। তে আবার তারে জিগাইছে বেড়ায়, বুড়া বেড়ায় জিগাইছে কি তো তুমি যে আওয়াজ করে খাও না, আমি যে আওয়াজ হয়ে যায়। তা আম্মাই শিখাইছে নলাটা দিয়া মুখটা বন্ধ করে আর করে সাবাইলে আওয়াজ দার বাইরে আইয়া না। সুবহানাল্লাহ কইতেন না? আম্মাই শিখাইছে। ওই বংশাবলী বেরিয়েতের বড় হয়েছে, যে বালা বেরিয়েতের বড় যে হয়েছে, শিক্ষিত বেরিয়েতের বড়, ভদ্র পরিবারে যে হয়েছে, তাই মারফাটও থাকতে মারফাটের চাইছে করে তার মাই শিখাইছে, বাবা যখন তুমি খাবা লোকমাটা দিয়ে মুখ বন্ধ করে ফেলবা, ঠোঁট বন্ধ করে চাবাইবা, তাহলে সাবানের আওয়াজটা বাইরে আইতো না। আর আপনি যে সাবান কানে কয়েকবার আপনি রাব্বা রাখতে সাবানের ডরে, কষ্ট হইতে আছে। তিন কারণে মানুষ দাদাগিরি করে। কয় কারণে? এক নম্বরে ধন। আজাগাত কুজাগাত যখন টেহা হয়, গ্রামের ভিতরে দলাদলি হয়, পিটাপিটি হয়, মারামারি হয়, গান হয়, ফালা গান হয়, শালি দুলাবাই বঞ্জামাই বায়রা জালে জালে এইরকম গান আমি শিল্পী দাওয়াত দিয়ে আনে, আইনা সেটা গান লাগায়। দেখো টেহা আছে, আমি আছি, শিল্পী আমি আসেনি রে কারবার। খারাপ মানুষের হাতে যখন টাকা হয়, গ্রামে মার্ডার হয়, গ্রামে পুলিশ আসে, গ্রামে লাশ পড়ে, গ্রামে গান হয়, গ্রামে অশ্লীল কাজ হয়। আর ভালো মানুষের হাতে যখন টাকা হয়, মসজিদ হয়, মাদ্রাসা হয়, বিধবা মায়ের কন্যার বিয়ে হয়, সমাজের ভিতরে সুন্দর সমাজ হয়, কবরস্থানের বাউন্ডারি হয়, বছরে একবার মাহফিল হয়, ঠিক কিনা? আজাগাত পূজাগাত টেহা হইলে এইটাই হয়। এই জন্য এক নম্বরে হলো ধন। এই ধন, অর্থ, সম্পদ হইল পতনের মূল। যদি আপনি প্রপার ইউজ করতে না পারেন, সঠিকভাবে ব্যবহার করতে না পারেন, টাকাটা যদি ভালোভাবে ব্যবহার করতে পারেন, তাহলে এটা ফায়দা। আর যদি অসৎ পথে ব্যয় করেন, তাহলে এইটা আপনার জন্য কলঙ্ক, ঠিক কিনা কম? এই যে কুড়ি পাইকা এখানে যে মাহফিল গুলো আসলো, এখানে সব কি কুড়ি পাইকার মানুষ? কথা কন, কুড়ি পাইকার মানুষ সব পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম থেকে এসেছে। তাইলে কুড়ি পাইকার সুনাম তারা করব, যে আরে গেছিলাম রে কুড়ি পাইকারে, কবে ধরে যাই না, মাহফিলের উসিলায় গেছিলাম, ঢাকায় শেরফির শাহ হুজুর মুস্তাক হয়ে যে আইছিল, মাশাআল্লাহ কি সুন্দর গ্রাম রে, তারা বাইয়ে ভাই কি মিল মিশ রে, তারা সুন্দর হইয়া চলে, আমরা তো কিটা হইলাম, বাইরে বাইয়ে দেখতে পারে না, জামাই বউয়ে 6 মাস ধরে কথা কয় না, বাইয়ে বাইয়ের মাত্র ধরে। আমরা হেতারা দেখতেছি কি ভদ্র মানুষ, কি সুন্দর মানুষ, তারা বইয়া বইয়া কথা শুনতে আছে। ছুটটা ছুটটা তো আমরা গ্রামও আছে, মাহফিল দিলে জ্বালায় আওয়াজে হুজুরের ওষা ছুটটা যায়। মাশাআল্লাহ একটু ছুটটা ছুটটা গ্রামটার মধ্যে কলাবান্ডি কেমনে ট্যাকেল দিয়া লাইছে, কত সুন্দর, কত সুবহানাল্লাহ কয় না? একটা কাজ দিয়া সুনাম, আর একটা কাজ দিয়া বদনাম। এই জন্য মানুষ দাদাগিরি দেখায় তিন কারণে। এক নম্বরে ধন, দুই নম্বরে জন, যখন জি ফুট বেশি হয়, 6-7টা এক গুচ্ছা ফুট হয়। এবার দেখবেন কি করে, বুড়া বেড়াও দেখবেন উহি দিয়া উড়ে, ঠিক নি রে? এবার 7টা ফুট কড়া, এবার চাষ করলে বইয়া বইয়া পারে সিনচত্তারে ক্যালফানি সমান মনে করো, 7টা ফুট লাঠি লইয়া খেড়ুইলে পুরা গারাম রাখি তারে। আমার লগে বেড়াগিরি দেহাস এরকম কন্যা আসেনি আমরা তো সব 6-7টা ফুট হইলে বেড়া যেই বেড়াগিরি দেহায়, চা স্টল চা খাইয়া 25,000 টাকা বাহি লাগাই। কয় হাজার? 5 টিকা চা 25,000 হইতে কত হাজার কাপ হইছে একটু গনা দিয়া চাইয়ে। হ্যাঁ একদিন বেড়ার কাছে খুঁজছে, হো আমি গরিব মানুষ, দুধ আনি গাইও লাগতো, চিনি আনি মুদি দো আনতো, চা পাতা আনি মুদি দো আনতো, লুঙ্গি দিয়ে ফেসাইয়া টেলিভিশনটা লইয়া এই যেহেতু আমার পুঁজি,
পায়েস করলে তো আমার আর কোনো খুশি নাই। আপনি যদি 25,000 টাকা চা খাইয়া বাহি লাগা, আমি দুধের দামটা করতে দিতাম, চিনির দামটা করতে দিতাম। সেদিন মুদি দোকানদারে আর চিনি নিও না, তুমি কত টাকা জমে গেছে গা, তাই টেহারা দিতেন না। এবার চিল্লান দেখা রে, হ্যাঁ সম্মানিত মানুষের সম্মান থাকতো না রে, কেয়ামতের লক্ষণ হুজুরেও কইয়া গেছে। আরে আমার মতো মানুষের তুই টিয়া খুঁজো, এত বড় বেজ্জুতি। আবার আর বিলেটা বেজ্জুতি হয়েছে। তো তুমি যে 25,000 টাকার চা খাইয়া বাহি লাগাইলা, এই যে খুব ইজ্জতের কাম হইছে। কথা তো একটা মনে পড়ছে, রেখি কইলে তোমরে এই যে কৈর, আপনার এগুলি রেখিতা কয়, কৈর রেখিতা কয়, কৈশোর আখ কৈর, হ্যাঁ কৈশোর কি কয়, কুইসা। এই যে কুইসার একটা খাইয়া খাইয়া যাইতে আছে আস্তে আস্তে, কুইসার একটা কিনা খাইতে খাইতে যায়, আরেকতে ওই হেতে খাইয়া যেটা হালায় কিছু এটারে শোয় আর কয় কেমন খাড়া সে খাইছে, এক ফোঁটা রস নাই। খাউন্না বেড়ায় খারাস তুইছু, উন্না বেড়ায় আলা দোকানদারে অন খারাস হইছে, আর তোরতে ঠেয়া খুঁজলো গেলে হেতে খারাস হইছে তুই বালা। তুই চা খাইয়া 25,000 টাকা জমাইছ, চাউল খাইয়া কয় লাখ টাকা জমাইছ, কি তুই ঠিক কিনা কন? আব্বা আপনি কি করছেন? ওই যে আপনার লাডের জোরবালা, আপনি দমক দিছেন তারে, বিপদে এই বাজারে দোকানদারি করতেই না রে। আর হেগুল দিয়ে আবার আর এক ফুটে দহিন বাজার গরম করে লাগছে, আমার আব্বাতে চাড়াই দিলে ঠেয়া খুঁজে বেজ্জুতি করে। এটা আসলে ভেড়াই চিনছে না। আমরা যদি 8টা বাই খেরুই, 8টা বাই যদি আমরা খেরুই, ঘাড়ামটা কি দাঁড়ে তা আরেকটা কত 8টা বাই কেমনে তোরা না 7 পাই, তা আব্বাই বেড়াইয়া আব্বাই বেড়ে আসতে জানো না। নাউজুবিল্লাহ, আরো আসতে কন, জোরে কন নাউজুবিল্লাহ। আবার একটা উচিত কথা কই, মনে কষ্ট নিয়েন না। যারা সন্তান নিয়ে বেড়াগিরি দেখায়, এটা মানুষের স্বভাব না, এটা কুত্তার স্বভাব। মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা आशिक हुइया পরদরুদ মাশুক তোমার মদিনা आशिक हुइया পরদরুদ মাশুক তোমার মদিনা আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় কিছু বলছিল কয় ঘন্টা লাগবে وعلى آله وعلى آل سيدنا مولانا
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ سلموا يا قوم بل صلوا على صدر العامين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه আলাদা যেন কোনো নয়েজ না হয়, হ্যাঁ, আলাদা আওয়াজ করতে দিও না, কুয়া টুয়া যেন না দেয়, একটু কমাই। সবাই পড়ি আলহামদুলিল্লাহ।